আমরা আজ বি লুকআপ নিয়ে কাজ করব। বি লুকআপ মানে ভার্টিক্যাল লুকআপ। আমরা চাচ্ছি এখানকার যে ডিটেলস দেওয়া আছে, ডিটেলস থেকে আমি এক্স্যাক্টলি একটা ডিটেলস বা একটা পণ্যের রেট, কালার এবং কতগুলো ইউনিট নিল, টোটাল রেভিনিউ কত, এটা সহজেই বের করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? বি লুকআপ। এটা কিন্তু আমরা ইফ দিয়েও করতে পারি, আমরা কন্ডিশন দিয়েও করতে পারি। তো চলো আমরা শার্ট থ্রি, এটাকে স্পেসিফিক আমি এখানে দেখা যাচ্ছি। তো আমি শার্ট থ্রি এই নামটা এখানে কপি করলাম বা লিখতে পারি, দিয়ে দিলাম। তো প্রাইস, আমার এতগুলো ডাটা থেকে এটা যে প্রাইসটা আছে সেটা বের করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি ইউজ করতে পারি বি লুক আপ, বি লুক আপ ব্রেকেট। কাকে বের করব? এই শার্ট থ্রি এর ইনফরমেশন বের করব। এটা কোথায় খুঁজবে? এটা খুঁজবে এখানকার যত ডাটা আছে, এখানে যদি ৫টা ৬টা ১০টা ২০টা ৩০টা যতগুলো ডাটা থাকুক সবগুলো সিলেক্ট করব। তারপর এটাকে আমরা কি করে দিব? ডলার F4 দিয়ে ডলার সাইন নিয়ে আসবো, F4 প্রেস করে। তারপর এটা কি বের করতে যাচ্ছি আমরা? প্রাইস। আমাদের এখানে যে প্রাইসের কলাম আছে সবগুলো আমরা কি করব? কত নাম্বার আছে? ১ ২ ৩ ৪, ৪ নাম্বার, ৪ নাম্বার কলাম চিনাই দিব, কমা দিব। এরপর দুটা আমাদের কন্ডিশন আছে, ট্রু হবে না ফলস হবে। আমরা এক্স্যাক্টলি ম্যাচ করতে চাই, এক্স্যাক্ট, ঠিক আছে? একদম যেটা সঠিক সেটা ম্যাচ করবো। স্বার্থে যে রেট বা প্রাইস সেটাই যেন দেখায়, তাই আমরা এখানে ফলস দেখে দিব, দেন এন্টার। চলে স্বার্থীর প্রাইস কত? ১৪১৬ টাকা। আমি যদি এখন নামি স্বার্থী, শার্ট টু সম্পর্কে জানতে চাচ্ছি, দেখো সে টু এর ইনফরমেশন নিয়ে আসছে, ঠিক আছে? না আমি না টু না ওয়ান, ওয়ানের প্রাইস কত? ১২৪৪ টাকা। এবার আমরা এক্স্যাক্টলি প্রাইসটা নিয়ে আসতে পারবো। আমরা চিনি না প্রাইস না, কালার দেখা। সেম কন্ডিশন আমরা ইউজ করবো, একই বি লুক আপ, বি লুক আপ মানে ভার্টিক্যাল লুক আপ ব্রেকেট দিব। আমি যখন কালারটা বের করব, সেক্ষেত্রে এই শার্ট ওয়ানেরটা বের করবো। শার্ট ওয়ান সেলটা ক্লিক করব, তারপর সবগুলো সেল বিশেষ করে আমরা কালার পর্যন্ত করব। তারপর আমরা F4 প্রেস করে ডলার সাইন নিয়ে আসবো। আচ্ছা, এটা কত নাম্বার? কালারটা কত নাম্বার আছে? ১ ২ ৩ নাম্বার কলাম, 3 দিব, কমা। অবশ্যই এক্স্যাক্টলি আমরা ম্যাচ চাই, মানে যেটা ট্রু সেটা যেন পায়। আমরা এই জন্য ফলস লিখবো, ফলস, দেন এন্টার। শার্ট ওয়ান কালার হচ্ছে হোয়াইট, তা শার্ট টু কি হবে? এন্টার। গ্রিন। শার্ট ফোরটা, ফোর তো আমাদের নেই, তাহলে কি হবে? 3 ব্লু। ওকে, এটাকে আমি সেন্টার নিয়ে, এটাও সেন্টার থাকবে। ওকে ফাইন। এবার আমি সব বোঝাচ্ছি, প্রোডাক্ট নেম, প্রাইস, যেটি এটা বের করা আছে আমি এখানে প্রেস করব, কপি করে পেস্ট করব, চলে আসছে। এখন ইউনিট ভিত্তিক, আচ্ছা আমার শার্ট ওয়ান স্টকে আছে 50টা, স্টকে আছে 50 দিয়ে দিলাম। কারণ টোটাল রেভিনিউ কত হবে? তাহলে ইকুয়াল আমার প্রাইস হচ্ছে এতটা ইনটু কত প্রাইস, কত ইউনিট লাগবে? 50 ইউনিট, এন্টার। তাহলে ৬২,২০০ আমার কি হবে? রেভিনিউ হবে। আমার কাছে এতগুলো নাই, আমার কাছে আছে কতগুলো? 15টা। অটোমেটিক চেঞ্জ হবে। দেখো একটা কিন্তু অলরেডি অ্যাপস টাইপের একটা শিট হয়ে গেল। বলছি না আমার শার্ট যেটা এখন 3, এটা স্টকে আছে, সেটা কি অবস্থা? এন্টার দাও। হ্যাঁ, সেটার প্রাইস হচ্ছে ১৪১৬ টাকা। হ্যাঁ, তাহলে সেটা আমি সেল করবো। তাহলে আমি এখানে কি দিতে পারি? 3। দেখো ১৪১৬ টাকা। কত পিস নেবেন আপনি? আপনি নেবেন 10 পিস। হ্যাঁ, আপনি ১৪,১৬০ টাকা। ওকে, এবার আমরা এক্সাক্ট ম্যাচ করে বিলুকআপে কাজ করতে পারি। আরেকটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ম্যাচ। ওকে, পার্সেন্টেজ। ধরো সেলস কমিশন টাইপের আর কি, যে সে যে সেলস করছে, ঠিক আছে, তার কমিশন কত হবে, এটা কিন্তু আমরা ইফ দিয়ে দেখাতে পারি, ইজি কিন্তু। তো বি লুকআপ দিয়ে করা যায়। অফিসার 1 2 3 4 প্রায় 10 জন আছে, তো তারা এই মাসে সেল করছে, কেউ 38, কেউ 43, কেউ 30,000 সামথিং। ওকে, এখন হচ্ছে কার টাকা কোন কমিশনে পড়ছে এটা আমরা এখন বের করব। এর জন্য আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা চলে যাচ্ছি ইকুয়াল বি লুকআপ, বি লুক আপ ব্রেকেট দিব, প্রথম সেলসের ঘরটা এখান থেকে শুরু হবে, সে কত পার্সেন্ট পাবে, কমা। এরপর হচ্ছে এই যে এখানে সেলস স্কেলস, কমিশন স্কেলস আর কমিশন পার্সেন্ট, দুটোকে সিলেক্ট করব। অবশ্যই আমাদের F4 প্রেস করতে হবে ডলার আসার জন্য, কমা। আচ্ছা, কমিশন জায়গায় সে কত কমিশন পাবে আমি অটো দিতে যাচ্ছি, তাহলে আমার এটা কয় নাম্বার ঘরে আছে? 2 নাম্বার, তো আমি 2 প্রেস করব। এখন এটা বোঝাচ্ছে কি? অ্যাপ্রক্সিমেটলি ম্যাচ। ওকে, যেটা ট্রু তার জন্য সেটা যেন পায়, তো আমি ট্রু দিব, ট্রু।
ওকে দেন এন্টার। সে 3.5%, কেবল বলেছি 35,000-এর উপরে হলে, ঠিক আছে 3.5%, আর 50-এর উপরে হলে 5%। দেখি তো 63, বাকিটা দেখি, বাকিটা বের হয়ে গেছে। যে পার্সেন্টেজ বের করতে চাই সেক্ষেত্রে আমরা ইউজ করবো ট্রু অ্যাপ্রোজাইট মেথড, ঠিক আছে। আর যদি আমরা প্রাইস, কালার ইত্যাদি বের করতে কি ইউজ করবো, ফলস বা এক্সাক্ট ম্যাচ বের করবো, ঠিক আছে। ক্লিয়ার? এ হলো আমাদের VLOOKUP এর কাজ।